সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমাদের যুব সমাজে না একটা গেম খেলাকে নিজেদের সফলতা মনে করে। দেখেন এই যুব সমাজ একটা গেম শেষ করে আরেকটা খেলে, পাবজি, ফ্রি ফায়ার। আর এখানে কয়টা টাকা পায়? কিছু টাকা মনে হয় পায়। সামান্য টাকার লোভে নিজের যৌবনের যে মূল্যবান সময়টা ধ্বংস করে ফেলছে। গেম খেলাকে সে তার মূল জীবনের সফলতা মনে করে, টেলিভিশনের শো দেখাকে সে তার জীবনের সফলতা মনে করে, টেলিভিশনে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা এটা তার জীবনের সফলতা মনে করে। এটা হলো আমাদের যুব সমাজের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। আর আমাদের গার্জিয়ানদের কথা তো বললামই, একটা চাকরি, একটা ভালো কর্ম, এটাকে তারা সফলতা মনে করে। কিন্তু এইটা কোনো মুসলিম যুব সমাজের সফলতার মাপকাঠি হতে পারে না। মুসলিম যুব সমাজের সফলতার মাপকাঠি হবে কে কতটুকু ইসলামের জন্য অবদান রেখেছে। আজকে দেখা যাচ্ছে মাদক সেবনকে তারা সফলতা মনে করতেছে, নারীদের পিছনে ঘোরাঘুরিকে তারা সফলতা মনে করতেছে, নেতার পিছনে সময় দেওয়াকে তারা সফলতা মনে করতেছে। এটা আসলে মুসলমানদের সফলতা না, মুসলিম যুব সমাজের সফলতা না। হে জন্য হে যুব সমাজ, আমি তোমাদেরকে বলি, এখনো কি তোমাদের সময় হবে না ইসলামের জন্য অবদান রাখার? সারা দুনিয়া মুসলমানরা মার খাচ্ছে, পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, মুসলমানদের নেতৃত্ব নেই কো। এখনো কি তোমাদের সময় হবে না এই মুসলিম উম্মার জন্য কিছু করার? তোমাদের কি করতে হবে? বৃদ্ধরা আর পারবে না, এখন যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এখনো কি তোমাদের সময় হবে না? কত সময় অপচয় করলে তোমাদের সময় হবে ইসলামের জন্য ব্যয় করার? কত অসুস্থ মানুষকে দেখলে তোমরা সুস্থতার গুরুত্ব বুঝবে? শুধু তাই না, কত মানুষের লাশ তোমরা দেখলে মৃত্যুর কথা তোমাদের স্মরণ হবে। এই যে দেখেন ঈদের পরে আমাদের বাংলাদেশে যে পরিমাণ আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে, পৃথিবীর কোন রাষ্ট্রে মনে হয় এত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়? প্রত্যেক দিন আমরা অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংবাদ শুনতেছি। আর বেপরোয়া গাড়ি চালানো, কঠিন কোনো আইন নাই। এই যে ঝালুকাঠিতে দেখেন 11 থেকে 13 জন মারা গেছে, একই পরিবারের অনেকেই মারা গেছে। কি একটা অবস্থা! সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা প্রতিদিন মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছি। প্রতিদিন আমরা আমাদের চোখে মানুষের মৃত্যুর চেহারা ভেসে ওঠে, এবং প্রতিনিয়তই তো আমরা জানাজার নামাজ পড়তেছি। এই জন্য যুব সমাজেরা, আর কত মানুষের মৃত্যুর কথা শুনলে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, আর কত জানাজা পড়লে তোমাদের নামাজের প্রতি আগ্রহ তৈরি হবে। এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে বলি, এখনো সময় আছে, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক আওয়ার লর্ড। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল আল ইমরান 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ম্যান ইজ মর্টাল। পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এবং আমাদের সবাইকেই একদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকেই মরতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, হয় 10 দিন আগে অথবা 10 দিন পরে। আমাদের পূর্বে পৃথিবীতে বহু উন্নত জাতিরা এসেছিল, বহু ক্ষমতাওয়ালা বাচ্চা, রাজা বাচ্চারা দুনিয়াতে এসেছিল, তারা কেউ পৃথিবীতে নাই। তাদের ক্ষমতার তুলনায় আমরা কিছুই না। আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। এর কারণ হলো, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, চিরকাল থাকতে দেওয়া হবে না। আজ হোক কাল হোক, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, এটা কোরআনের একটা খুবই চমৎকার একটি আয়াত। আল্লাহ বলেন, ওয়া আন্না সা'য়াহুম সাওফা ইয়ারা। হে দুনিয়ার মানুষেরা, তুমি কি করতেছো? তোমার এই কাজের প্রতিদানের ফল তুমি অচিরেই কিয়ামতের ময়দানে দেখতে পাবে। অচিরেই কিয়ামতের ময়দানে তুমি এই কাজের ফল দেখতে পাবে।
ওয়া আন্না সা'য়াহুম সাওফা ইয়ারা, অচিরেই তুমি তোমার আমলের ফল পাবে, সেটা ভালো অথবা মন্দ। এই আয়াতটা সামনে রাখলে আমার মনে হয় না দুনিয়াতে আমাদের দ্বারা আর গুনাহের কাজ করা সম্ভব। ওয়া আন্না সা'য়াহুম সাওফা ইয়ারা, হে দুনিয়ার মানুষেরা, অচিরেই তুমি তোমার আমলনামা দেখতে পাবে। আর আসল কিয়ামত বাদই দিলাম, মানুষের কিয়ামত তো মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায়। মানুষ যখন মারা যাবে, কবরে যাব, সেখানেই তো আমাকে 3টি প্রশ্ন করা হবে, আমার আমলনামা সেখানেই তো হাজির হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যুব সমাজেরা, যুবকদেরকে আমার এটা বলা মূল উদ্দেশ্য, আসো তোমরা তোমাদের যৌবনটাকে কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, একটা হাদিসে যে মূল্যবান কথা বলছেন, এই একটা হাদিসে আমাদের শিক্ষার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। কিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে ধনীত্বকে মূল্যায়ন করো। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, অবসর হওয়ার, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে নিজের সুস্থতার গুরুত্ব বোঝো। নিজের সুস্থতার গুরুত্ব বুঝতে হবে। প্রতিদিন হাসপাতালে কোনো না কোনো রোগী আসতেছে, প্রতিদিন নামাজে অপরিচিত একজন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করি, ভাই, বলে আমার ছেলে অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, সংবাদ পাচ্ছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, সর্বশেষ তোমার মৌত আসার আগে তোমার মূল্যবান হায়াতটাকে গুরুত্ব দাও। মৌত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আর সেই মৌত আসার আগে তুমি তোমার এই মূল্যবান হায়াতটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে মহামূল্যবান কথা আর হতে পারে? আরে জোরে বলেন না কেন? এর চাইতে মহামূল্যবান কথা আর হতে পারে? হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে নিজের যৌবনকে কাজে লাগাও। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি।